হ্যালো ট্রেডার্স, আজকের আমি একটা ইন্ডিকেটরের উপরে বেস করে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আর তার আগে বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওগুলি ভালোভাবে দেখবেন মনোযোগ দিয়ে। আপনি ট্রেডিং লাইফে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবেন। আর যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমি কোটেক্সটা অন করে নেব। আর এরপরে আমি দেখাবো আজকের যে ইন্ডিকেটরের উপরে বেস করে ভিডিওটি হবে, সেটা আপনারা ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। আর এটা খুব বড় ভিডিও হবে না, এটা একটা ভিডিও যেটা মনোযোগ দিয়ে দেখলে আপনি দিনের শেষে অবশ্যই প্রফিটেবল থাকবেন। আর এটা খুব সহজভাবে আপনি নিতে পারবেন। দেখুন, আমি কিছু আরও কারেন্সি পেয়ার অন করে নেব। এখন ওটিসি মার্কেট, তারপরেও দেখাচ্ছি। রিয়েল একটু দেরিতে অন হয়, তাই আমি এখন ওটিসিতে দেখাচ্ছি। এখানেও এর কাজ হবে। রিয়েল আর ওটিসির মধ্যে ফারাক হলো একটু ডিফারেন্ট চলে, মাঝে মাঝে সমান হয়, আবার মাঝে মাঝে কারো একটা আগে পরে ক্যান্ডেলটা দিয়ে দেয়। আমি কিছু কারেন্সি পেয়ার অন করে নিই, তারপর দেখাবো আমি। এখানে আমি 5টা কারেন্সি পেয়ার অন করেছি। এরপর দেখাবো যে এই ফ্যাক্টলটার কাজটা কি। আপনি ফার্স্ট ফ্যাক্টলটা নেবেন। এখানে এই ইন্ডিকেটর যে আছে আইকন, এখান থেকে গিয়ে আপনি এই ফ্র্যাক্টল টাচ করলে এখানে ফ্র্যাক্টল চলে আসবে। যে কোনো মার্কেট, রেঞ্জিং হোক বা ট্রেন্ডি মার্কেট হোক, স্টক মার্কেট হোক, প্রত্যেকটা মার্কেটে এর কাজ দেখাবে এই ইন্ডিকেটরের মাধ্যমে। ইন্ডিকেটরটার কাজ হচ্ছে, আপনার যখন একটা রেড ক্যান্ডেল সিগন্যাল দেবে যে এইরকম তীর চিহ্ন আসবে, মানে মার্কেটটা এরপরে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যেমন আসছে, এইখানে একটা ইন্ডিকেটর দিচ্ছে রেডের, দেওয়ার পরে মানে এর দেখাচ্ছে এবার আপের দিকে যাবে, মানে ইন্ডিকেটর পরের ক্যান্ডেলটা আপনি আপের জন্য ট্রেড নিতে পারেন। আর এইখানেও যেমন এই রেজিস্ট্যান্স এরিয়ায় এখান থেকে আরেকটা এসেছে, যেমন এর যে তীর চিহ্নটা দেখাচ্ছে গ্রিনের একটা তীর চিহ্ন। আর এরপরে আপনার ভাবতে হবে যে এই তীর চিহ্নটার মানে হচ্ছে আপনার ক্যান্ডেলটা এরপরে ডাউনে আসবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমি দেখাবো, আর এরপরে ট্রেড নিয়েও আপনাদের সামনে দেখিয়ে দেব যে এর কাজটা কেমন। আপনি চাইলে এখান থেকে হরাইজন্টাল লাইন ফেলে নিতে পারেন আপনার সুবিধার্থে। আমি হরাইজন্টাল লাইন এখানে ফেলে নিচ্ছি। দেখুন, একটা নিয়েছি, এখানে একটা দিয়ে দিলাম। আর যদি মনে হয় আরও নেওয়ার, তাহলে আপনি আরও একটা নিতে পারেন। দেখুন, এখানে এই ক্যান্ডেলটা দেখাচ্ছে রেড ক্যান্ডেলের পরে একটা ইন্ডিকেটর দিয়েছে, যে রেডের ইন্ডিকেটর মানে এটা এর পরের ক্যান্ডেলটা আমি বলেছি আপে, এই আপে দিয়েছে। আমি নেক্সট এর পরে কোন ইন্ডিকেটর দেয় দেখতে হবে। যদি গ্রিনের ইন্ডিকেটর দেখা পাই উপরে, তখন রেডের জন্য ট্রেড নেব। আর আগে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এরিয়াটা আপনি একটা লাইন ফেলে নেবেন। আমি যেমনটা এইভাবে লাইন ফেলে দিয়েছি। এরপরে এই যেমন আসছে, এখান থেকে যদি ইন্ডিকেটর দেখায়, তারপরে আমি নেক্সট আপের জন্য নেব। তবে ইন্ডিকেটর দেখার আগে পর্যন্ত আপনার দেখতে হবে কেমন। আপনি দু ২-৩ রকমভাবে ভেবে নেবেন। শুধু যে ফ্যাক্টরের উপর ভরসা করে ট্রেড করলে হবে না। কারণ একটা ইন্ডিকেটর আপনাকে দেখাতে পারে যে এইভাবে ট্রেড নিলে হবে। কিন্তু তারপরেও আপনার এনালাইজ আর নলেজ থাকা দরকার। আমি দেখাচ্ছি, দেখুন, আমি রেজিস্ট্যান্স আর সাপোর্ট এরিয়ায় কিছু হরাইজন্টাল লাইন নিয়ে নিয়েছি। আর এরপরে দেখব যে ফ্যাক্টরের কাজটা কেমনভাবে কাজ করে। ইন্ডিকেটর আমাদের সামনে দেখালে তারপর আমরা ট্রেড নেব। তার আগে পর্যন্ত নেব না। কারণ আমরা ফ্যাক্টরের উপরে ভরসা করে ট্রেড করব। আর এটা
খুবই কাজ করে। আমরাও এর উপরে টেস্ট টেস্ট করে তারপর দেখাবো। আপনি দেখে ট্রেড করবেন। এখনো পর্যন্ত দেখাচ্ছে না কোনো কিছু। এরপরে আপনি চাইলে এটা USD GBP তে হচ্ছে। আপনি চাইলে অন্যান্য কারেন্সি পেয়ারেও দেখতে পারেন। এই দেখুন এখানে এই একটা যেমন দিয়েছে, এরপরে মানে আপের জন্য আমি ট্রেড নেব। এই ক্যান্ডেলটায় দেখানোর পরে আমি এখানে আপের জন্য নেব। এখানে যেমন দিয়েছে, এরপরে আমি নেক্সটটা ডাউনের জন্য নিলে উইন হয়ে যেতাম। ঐরকমই এখানে আমি এখানে আমার লাইনও টানা আছে আর ফ্র্যাক্টালও দেওয়া আছে। এরপর যদি আসে ঐরকমই ইন্ডিকেশন বা ইন্ডিকেটর থাকলে এখানে তারপরে আমি ট্রেড নেব। এটা কোন দিকে ইন্ডিকেটর দেখায় তারপর দেখতে হবে। আপনি ২ টো ৩ টে ৪ টে ৫ টা আপনার যে সুইটেবল কারেন্সি পেয়ার থাকবে আপনি চাইলে সেগুলোও পাশাপাশি অন করে নেবেন। যেটাতে দেখবে মার্কেটে কাজ হচ্ছে ফ্র্যাক্টলে সেটাই কাজ করবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার ইন্ডিকেটরের সাইনের সঙ্গে আমি ট্রেডের নিলে উইন হচ্ছে। এই যেমন এখানে কাজ হয়েছে, এখানে কাজ হয়েছে, এখানে কাজ হয়েছে, এখানেও কাজ হয়েছে। তাহলে সেইভাবে এখানে কি দেখায় দেখে নেক্সট আমি ট্রেড নেব। এইরকম মার্কেট অনুযায়ী দেখতে হবে। যেটা যে মার্কেটে কাজ হচ্ছে না বা একটা হচ্ছে একটা দিচ্ছে না এমটিজি করতে হবে। এরকমভাবে আপনি ট্রেড নেবেন না। আপনি বারবার যাচ করে দেখবেন কোন মার্কেটে কাজ হচ্ছে। দেখতে যদি মনে হয় এই ২ টো বা ৩ টে মার্কেটে আমার হচ্ছে না, দরকার পড়লে আরো ২ টো কারেন্সি পেয়ার খুলে নেবেন। আর ট্রেড করতে গেলে সারাদিন বসে থাকলে হয় না। আপনার একটা টার্গেট রেখে ডেইলি টার্গেট রাখবে 10% হোক, 5% হোক সেইরকমভাবে আপনি ট্রেড নেবেন। দিনভর ট্রেড করার কোনো দরকার নেই। এখানে এই একটা দেখিয়েছিল আপের জন্য দিয়ে দিয়েছে। এই দেখিয়েছিল দিয়ে দিয়েছে আপের জন্য। এখানে দিয়েছি আপের জন্য হয়েছে। চাইছি এই মার্কেটে ভালো কাজ হচ্ছে তাই এখানে দেখানোর জন্য চেষ্টা করছি। কিন্তু এখানে এখনো ইন্ডিকেটর দিচ্ছে না। ইন্ডিকেটর দেওয়ার অপেক্ষায় আমি আছি। তবে ইন্ডিকেটর দেবে। একটু ওয়েট করতে হবে। সবসময় ইন্ডিকেটর সাইন দেওয়ার মানে আপনার কাজ নাও হতে পারে। এটা ঠিক টাইমে দিচ্ছে আর ঠিক টাইমে আমাদের নিলে অবশ্যই প্রফিটেবল থাকবো বা অবশ্যই প্রফিট করতে পারবো। তাই জন্য আমি এখানে ওয়েট করছি। যদি মনে করতাম তাহলে এখানেও এই যেমন দিয়েছে। এরপরে আমি নেক্সট আপের জন্য আমি একটা ট্রেড নিচ্ছি। দেখুন, আমি সিউর এটা আপের জন্য হবে। আর তার আগে সাইন দিয়ে দিয়েছে এখানে। দেখুন, এই রেড ক্যান্ডেলের নিচে এসে এখানে যে রেজিস্ট্যান্স লেভেলে আমি একটা লাইন ফেলে দিয়েছি। তার নিচে এখানে যে ইন্ডিকেটরটার সাইন দিয়েছে, এখান থেকে দেখাচ্ছে যে আপনার ক্যান্ডেলটা আপে যাবে। আর এটা দেখা যাক কি হয়। ইন্ডিকেটর তোই দেখাচ্ছে যে উপরের জন্য দিয়ে দিয়েছে। এবার জানি না। তবে আমার সিউর এটা আপের জন্য হবে। তারপরেও আমি কারণ মার্কেটটা অনেকটা ডাউনে চলে এসেছে। আপনি এখানে ভয় পেলে হবেন না। নেক্সট আপনার এমটিজির জন্য আমি পরেরটা নিয়ে নিলাম। এখানে যদি আমি নিতাম, ট্রেড উইন অবশ্যই হতো। আমি ফার্স্ট দিয়েছি বলে। আপনি অবশ্যই দেখে শুনে ট্রেড করবেন। দরকার পড়লে টাইম লাগে, টাইম নেবেন। আপের জন্য যাচ্ছে আর এটা সিওর আপের জন্যই হবে। কারণ ফার্স্ট এটা দিয়েছে বাট অনেকটা, অনেকটা লং এ এসে ডাউন ট্রেন্ড এ এসে হুট করে একটা ক্যান্ডেলের পরে ডাউনে আসতে পারে না। তাই নেক্সট পরের ক্যান্ডেলটা অবশ্যই আপের জন্য দিয়ে দিবে। আর দেখুন পরেরটা পরেরটাও আপের জন্য দিয়েছিলাম আর আপের জন্যই উইন হয়ে গেছে। এরপরে আপনি যদি মনে করেন যে ওয়েট করব, তাহলে ওয়েটও করতে পারেন বা অন্যান্য কোনো দেখে শুনে ট্রেডটা করতে পারেন। এই আমি যেমন সঙ্গে আপনাদের দেখানোর জন্যে যাতে ভিডিওটা না অনেকটা দেরি হয় বা লং হয়, তার জন্যে আমি তাড়াতাড়ি দেখানোর জন্যে ট্রেডটা নিয়েছি। আপনারা সবসময় ওয়েট করে ট্রেড করবেন আর বেশি ট্রেড প্লেস করার চেষ্টা করবেন না। আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনার সেইভাবে ট্রেড প্লেস করবেন আর
10%, 20% বা 5% আপনার যেমন ক্যাপিটালের তেমন অনুযায়ী ট্রেড প্লেস করে আপনার ডেইলি টার্গেট পূরণ করবেন। টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু মার্কেটে থাকবেন না। এখানে যেমন ডাউনের জন্য দিয়েছিল এই যে ইন্ডিকেটরটা এই গ্রিনের দিয়েছে সাইন, মানে এটা পরেরটা ডাউনের জন্য আসবে। তার জন্য এটাই দিয়েছে। মানে আপনার দেখতে হবে যে ফ্র্যাকটাল ইন্ডিকেটরটা রেজিস্ট্যান্স এরিয়ায় আসলে গ্রিন দেখাবে। কারণ ওখান থেকে ডাউনের জন্যে আসার চান্স। তাই এখানে গ্রিনের ইন্ডিকেটর দেখালে আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। আর ফ্র্যাকটাল ইন্ডিকেটরটা সাপোর্ট এরিয়ায় যখন দেখাবে তখন আপনি গ্রিনের জন্য ট্রেড নেবেন। এটাই এর মেইন উদ্দেশ্য। আর চলুন আজকের এই ফ্র্যাকটালের উপর ভিডিওটা এই ছিল। আর এইরকমভাবে আপনি দেখে ট্রেড করবেন। আপনি জেনে বুঝে ভালোভাবে দেখবেন। শুধু ফ্র্যাকটাল লাগালে হবে না, ওর সাথে এসএনআর লেভেলটা কাজ করবে। আপনি যেখানে দরকার আপনি সেই সব জায়গায় হরাইজন্টাল লাইন ফেলে এসএনআর ড্র করে নেবেন। এই ধরো রেজিস্ট্যান্স এরিয়ায় দেবেন, মিডল পর্সাতে একটা দেবেন আর সাপোর্ট এরিয়ায় দেবেন। আপনি যেখানে দিলে বুঝতে পারছেন যে এখানে এসএনআর আছে আর এখানে এসএনআর দেওয়া দরকার, সেইসব জায়গায় এসএনআর লাগিয়ে আর ফ্র্যাকটালের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনি ট্রেড করবেন। আর আপনি যদি মনে করেন যে আমার টেলিগ্রামে জয়েন হতে চান, তাহলে টেলিগ্রামে ট্রেড উইথ এসএন এই চ্যানেলে জয়েন করতে পারেন আপনি। আর জয়েন করতে চাইলে আমার ডেসক্রিপশনে এই টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনি চাইলে ওখান থেকে আমার সাথে কথা বলতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন।